তো ডন 3 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর ডন 3 শাহরুখ খানের বদলে রণবীর সিংকে নেওয়া হয়েছে। আমরা 2011 থেকে ওয়েট করছি শাহরুখ খানের ডন 3 এর জন্য, যেখানে লাস্টে আমাদের টিজার দেওয়া যে ডন 3 আসতে চলেছে, তখন থেকে আমরা ওয়েট করছি। আর আমরা একটা নিউজ পেয়েছিলাম যে ডন 3 না অনেক কিছু করা হচ্ছে। এরকম প্রথম যখন ডনকে নেওয়া হচ্ছে, শাহরুখ খানকে নেওয়া হয়েছে, তখন অমিতাভ বচ্চনকে যেহেতু সরিয়ে শাহরুখ খানকে নেওয়া হয়, তখন অনেক কথা হচ্ছে অমিতাভ বচ্চন জায়গায় শাহরুখ খান নিতে পারবে। বাট ডন 1 বইটা এত ভালো হলো, এত বক্স অফিস ইনকাম করলো যে সেকেন্ড ডন 2 সিকুয়েলে কিন্তু এসেছিল। তো সেই রকমভাবে ডন 3 দিয়ে আমরা শুনতে পাচ্ছিলাম যে ডন 3 তে শাহরুখ খান আমাদের কাছে দুজনকেই রাখা হবে ডন হিসাবে, এবং থার্ড ডন সেটা হচ্ছে রণবীর সিংকে ওরা ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে। তো সেটা একটা মানে টুইস্ট বেশ আমার বেশ ভালো লেগে, কনসেপ্টটা বেশ সুন্দর লেগেছিলো। আমার একটা মনে হচ্ছে হিউজ বক্স অফিস হয়ে চলেছে, একটা দমদার মুভি আসতে চলেছে। আর এই বছর শাহরুখ খান যেভাবে স্টার্ট করলো পাঠান দিয়ে, 1000 কোটি টাকা কোনো ব্যাপারই না, সেইখান থেকে জওয়ান মুভি যে ট্রেলার চলে এসেছে সেটা নিয়ে বেশ মাতামাতি চলছে। সেইখানে দাঁড়িয়ে আমি মনে হচ্ছে যে ওকে রিপ্লেস করে, যেই রোলটা তো আইকনিক একটা রোল, যেখানে অমিতাভ বচ্চন বা শাহরুখ খান কাজ করে, সেই রোলটাকে রিপ্লেস করে পুরোপুরি সরিয়ে দিয়ে রণবীর সিংকে রাখা, আমি বুঝতে পারছি না যে ফরহান আখতারের মাথায় কী চলছে। বাট আমার এইটা একটুখানি আমার ভালো লাগেনি, আমার এই নিউজটা ভালো লাগেনি। একটু নতুন অন্য রোল দেওয়া যেতে পারতো, রণবীর সিং একটা ভালো অ্যাক্টর, বাট এই ডন রোলটা এই মুহূর্তে দেওয়াটা উচিত হয়নি, যেখানে শাহরুখ খান একদম পিকে রয়েছে। শাহরুখ খান যদি আরও বয়স হয়ে যায় বা না চলতো, সেই সময় যদি দিতে তাহলে একটা কথা ছিল। বাট শাহরুখ খান এখনও দারুণভাবে চলছে। আর শাহরুখ খানকে বড় স্ক্রিনে দেখার একটা আলাদাই মজা, আর ভিলেন রোল স্পেশালি, ঠিক আছে, যেখানে ডন 1 বা 2 তে ওর ডায়লগগুলোই আলাদা একটা মাত্রা নেই। তো সেই জায়গায় আমি মনে হচ্ছে রণবীর সিং কতটা ভাবা লাগবে আমার একটু সন্দেহ আছে। যদিও আমার অ্যাক্টিং কেবিলিটি নিয়ে সন্দেহ নেই। যদি আমরা বাজিরাও মাস্তানির কথা বলি বা আলাউদ্দিন খিলজির যে রোলটা করেছিল না, ভিলেন রোলটা, ওটা ও কাঁপিয়ে দিয়েছে। তো সেই ধরনের যদি কিছু একটা ভিলেন রোল করার কথা বলি, সেই হিসাবে বলবো হ্যাঁ ওর অ্যাক্টিং বেশ ভালো, এবং এখানে আমরা নতুন নতুন দেখতে পারি। বাট ওকে মানে পাবলিক অ্যাকসেপ্ট করছে কিন্তু ডন বলে, সেটা ইম্প্যাক্ট হবে, তারপরে কি ওর অ্যাক্টিং কাজে আসবে। তো সেই হিসাবে যদি বলি, আমি সেই হিসাবে আমি কিছু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি শাহরুখ খানকে দেখতে চেয়েছিলাম ডন থেকে, বাট যাই হোক আমাদের এখন সিনকে দেখতে হবে। তো তোমাদের এই বিষয়ে কী মত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।